এক নম্বর কোশ্চেন ছিল A, B, C, D and E are 5 consecutive numbers in increasing order. Deleting one of them from the set decreased the sum of the remaining numbers by 20% of the sum of 5%. Which one of the number is deleted from the set? অর্থাৎ 5টি ক্রমিক সংখ্যা A, B, C, D ও E এদের মধ্য থেকে একটি সংখ্যা বাদ দিলে বাকিগুলোর সমষ্টি মোট 5টি সংখ্যার সমষ্টি থেকে 20% হ্রাস পায়। কোন সংখ্যাটিকে বাদ দেওয়া হয় তা নির্ণয় করো। এখন let the consecutive numbers are যদি সংখ্যাগুলো যেহেতু ধারাবাহিক বলেছে, প্রথমটা যদি 1 হয় পরেরটা হবে অনযোগন সমান 2, থার্ডটা হবে 1 + 2 = 3, চতুর্থটা হবে 1 + 3 = 4 অ্যান্ড পঞ্চমটি হবে 5। এখন এখানে যেহেতু বলা হয়েছে একটি সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে সেই সংখ্যাটি মোট 5টি সংখ্যার সমষ্টির থেকে 20% হ্রাস পায়। তাহলে আমরা এখানে 5টি সংখ্যার যোগফল আগে বের করব। সো টোটাল 5টি সংখ্যার সমষ্টি হয় 5টি সংখ্যা যোগ করলে এখানে পাওয়া যাবে 15। এখন যেহেতু ওই 5টি সংখ্যার যোগফল থেকে 20% হ্রাস পায়, তাহলে আমরা লিখতে পারি যে একটি সংখ্যা যদি বাদ দেওয়া হয় অর্থাৎ ডিলিটিং one of 5 numbers from the set the decreased %20 of the sum। তাহলে এখানে আমরা এখন বের করব 20% of the sum অর্থাৎ সমষ্টির 20% অর্থাৎ 20% of 15। এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3। এখন যেহেতু 3টি সংখ্যা এখানে দেওয়া ছিল A, B, C, D আর E, এখন যেহেতু 20% হ্রাস পেলে সংখ্যাটি হয় 3, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হচ্ছে C। অর্থাৎ শেষে লিখতে হবে সো দ্য ডিলিটেড নাম্বার ইজ third form the set and that is C। অর্থাৎ অ্যান্সার C। 2 নম্বর কোশ্চেন ছিল রহিম bought 2 varieties of rice costing টাকা 5 and 6 per kg each. Then he sold the mixer at টাকা 7 per kg, making profit of 20%. What was the ratio of the mixer? মানে রহিম প্রতি কেজি 5 টাকা এবং 6 টাকা দরে 2 ধরনের চাল ক্রয় করছে। এরপর সে এগুলোকে একসঙ্গে মিশিয়ে প্রতি কেজি 7 টাকা দরে বিক্রয় করে। এতে তার 20% লাভ হয়। মিশ্রণের অনুপাত কত? এখানে 2 প্রকারের চাল কিনেছে, একটা 5 টাকা কেজি দরে এবং একটা 6 টাকা কেজি দরে। তো এখন আমরা ধরি
অর্থাৎ লেট, এটা 2 নম্বর, লেট রহিম বট x কেজি অফ রাইস, টাকা 5, and y কেজি অফ রাইস, টাকা 6 পার কেজি। এখন 5 টাকা কেজি দরে x কেজি এবং 6 টাকা কেজি দরে y কেজি কিনলে টোটাল কস্ট প্রাইস কত? টোটাল কস্ট প্রাইস হবে 5x প্লাস 6y। যেহেতু যদি 1 কেজির দাম 5 টাকা হয়, তো অর্থাৎ x কেজির দাম 5x টাকা আর 1 কেজির দাম 6 টাকা হলে y কেজির দাম 6y টাকা, অর্থাৎ টোটাল কস্ট এখানে হচ্ছে 5x প্লাস 6y। এবং এই x কেজি এবং y কেজি যদি একসঙ্গে মিশায়ে 7 টাকা কেজি ধরে বিক্রি করে, সেই ক্ষেত্রে টোটাল সেলিং প্রাইস 2 প্রকার, অর্থাৎ x প্লাস y 2 প্রকার চাল একসঙ্গে মিশায়ে যদি 7 টাকা কেজি দরে বিক্রি করে, তাহলে তাদের সেলিং প্রাইস হবে 7 প্লাস xy। এখন প্রশ্ন মতে বলা হয়েছে যে যদি এই 2 প্রকারের চাল মিশিয়ে 7 টাকা কেজি দরে বিক্রি করে, তাহলে তাদের 20% লাভ হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 20% লাভ অর্থাৎ 120% অফ, যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ হয়, সেহেতু আমরা লিখতে পারি 5x প্লাস 6y সমান, তাদের এই উভয় ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান হলো। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 7 মাইনাস 2y মাইনাস 7y সমান 7x মাইনাস 6x, অর্থাৎ 0.2y সমান x। অতএব এখান থেকে আমরা লিখতে পারি x is to y সমান 1:5, অর্থাৎ দ্য রেশিও সমান 1:5। এটাই এই কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলা আছে এ টিম অফ 2 men and 5 women completed 1/4 of a job in 3 days. After that another man joined them and they all complete the next 1/4 of the job in 2 days. How many men can complete the whole job in 4 days? অর্থাৎ 2 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজের 1/4 অংশ 3 দিনে শেষ করে। অপর আরও একজন পুরুষ তাদের সাথে যদি যোগ দেয়, তাহলে তারা পরবর্তী 1/4 অংশ কাজ 2 দিনে সম্পন্ন করে। কতজন পুরুষ সম্পূর্ণ কাজটি 4 দিনে সম্পন্ন করতে পারবে? এখন আমরা যদি মেন সমান m অ্যান্ড উইমেন সমান w ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে আছে 2 জন পুরুষ মানে 2m প্লাস 5 জন মহিলা মানে 5 উইমেন, বলছে 1/4 অংশ কাজ করে 3 দিনে, তাহলে লিখতে পারি ক্যান ডু 1/4 অফ এ জব ইন 3 days। এখন তাহলে 2 men প্লাস 5 women ক্যান ডু 1/4 অফ দ্য জব, মানে সম্পূর্ণ কাজ এখানে হবে 12 days।
অর্থাৎ আমরা এটাকে আরও এভাবে লিখতে পারি যে সো ইন অন ডে, যেহেতু 12 দিনে তারা সম্পূর্ণ কাজ করতে পারে, তাহলে একদিনে তারা করতে পারবে ইন অন ডে দুইজন মহিলা অর্থাৎ দুজন পুরুষ অর্থাৎ 2 men প্লাস 5 women ক্যান ডু, একদিনে করতে পারবে 1/12 পার্ট। এখন তাদের সাথে যদি একজন যোগ দেয়, অর্থাৎ সেই ক্ষেত্রে দুইজন পুরুষের সাথে যদি একজন পুরুষ যোগ দেয়, তাহলে 3 men প্লাস 5 women ক্যান ডু 1/4 part of the job in 2 days। তাহলে লেখা যাবে 5 women can do 1 part of the job in 2 into 4 days সমান 8 days। তাহলে যেহেতু 8 দিনে সেটা সম্পূর্ণ কাজ করে, তাহলে আমরা লিখতে পারি ইন অন ডে 3 men plus 5 women can do 1/8 part of the job। যেহেতু 3জন পুরুষ এবং 5জন মহিলা একদিনে 1/8 অংশ কাজ করতে পারে, এখন 3 ম্যান প্লাস 5 women থেকে যদি আমরা 2 men প্লাস 5 women বিয়োগ করি, তাহলে এখানে পাওয়া যাবে অন মেন পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব অন ম্যান ক্যান ডু ইন অন ডে। তাহলে কাজের অংশ এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে 1/8 মাইনাস 1/12, এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 1/24 পার্ট। যেহেতু বলা হয়েছে যে তারা 4 দিনে সম্পূর্ণ করতে কতজন পুরুষ লাগবে, তাহলে অন ম্যান ক্যান ডু ইন 4 days, 4 দিনে করতে পারবে 1 into 4/24 অর্থাৎ 1/6 পার্ট। সো আমরা লিখতে পারি অন পার্ট অর্থাৎ হোল জব ক্যান বি ডান in 4 days by 6 men, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার 6 men।